আছি হয়ে গেছে ছুটকি ছুটকি পুতলি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকের এই ব্লগটা সেই ব্লগটা যেটা তোমাদের সাথে আমি আজকে শেয়ার করতে চলেছি, আমার নর্মাল ডেলিভারির ব্লগ। তো বেসিক্যালি সি সেকশন ডেলিভারিতে তো সেইভাবে একটা ডেট দেওয়া থাকে, তো ব্লগ সেইভাবে করাও যেতে পারে, বাট নর্মাল ডেলিভারিটা হুট করে হয়। তো তার জন্য আমি সেভাবে কোনো ব্লগ করতে পারিনি। সেদিন আমার স্বাদ ছিল, মা আমাকে স্বাদ খাইয়েছিল। বিকেলবেলার দিকে আমার স্বাদ খাওয়া মানে কমপ্লিট হয়েছে। সন্ধ্যেবেলা আমি খুব টায়ার্ড হয়ে জাস্ট শুয়েছিলাম। কখন যে রাত 10টা বেজে গেছে বুঝতে পারিনি। হঠাৎ করে আমার ওয়াটার লিক হওয়া স্টার্ট করে, তো খুব প্যানিক করে যাই, কারণ আমরা এক্সপেক্ট করিনি এত তাড়াতাড়ি ওই দিনটা চলে আসবে। তো সেভাবে কোনো ভিডিও করা হয়নি। তাও আমি যখন হাসতে হাসতে যাচ্ছিলাম একটু আধটু ক্যাপচার করছিলাম, বাট তারপরে তো আমার হালাত খারাপই হয়ে গেছিলো। আজকের ব্লগ আমরা সবটাই দেখতে পাবে, সবটাই শেয়ার করেছি, মোটামুটি যতটুকু পেরেছি ক্যাপচার করার চেষ্টা করেছি। আর এই দিনই কিন্তু আমি আমার বেবিকে হাতে পেয়েছিলাম। মা হওয়া সত্যি সহজ কথা নয়, খুব ইজি ব্যাপারটা নয়, কিন্তু কি বলতো, মা হওয়ার খুশিতে কিন্তু আমরা ভুলেই যাই সেই পেনটা, সেই কষ্টটা। তো নর্মাল ডেলিভারিটা ভীষণই কষ্টের ছিল আমার কাছে, কিন্তু আমি যখন ওকে হাতে পাই তখন আমি পুরোটাই ভুলে যাই। আর তোমরা এই ভিডিওতে পুরো বুঝতে পারবে যে আমি যখন লেবার পেনের মধ্যে ছিলাম কতটা কষ্ট পাচ্ছিলাম। তারপরে ঠিক মানে মুহূর্তে যখন আমি ওকে হাতে পাই তখন আমার পুরো কষ্ট মানে শেষ, আমার শুধু খুশি আর খুশি ছিল। তো চলো আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি, আর আমি শেয়ার করি আমার নর্মাল ডেলিভারি ডে। তো আমি এখানে আমার ওয়াটার ব্রেক হয়ে গেছে, বাট এখনও কোনো পেন ওঠেনি। আপাতত শুয়ে আছি, এবার হসপিটাল যেতে হবে। জাস্ট আজকে আমি স্বাদ খেয়েছি মায়ের হাতের, আর এখনই আমাকে জাস্ট আমি শুয়েছিলাম, রাত্রেবেলা খাবো, এবার ডিনার করব, তার মধ্যে আমার ওয়াটার ব্রেক হয়ে গেছে। তো হসপিটালে যেতে বলেছে, ওরা দেখবে, চেক করবে, দেখা যাক কি হয়। আই হোপ ফর দ্য বেস্ট। বেবি এলে তাড়াতাড়ি এসে যাক বেবি। আজকে যদি আসতে পারে তো আজকেই ভালো। পেনটা এখনও ওঠেনি, সেটার জন্য একটু মানে কেমন একটা লাগছে, বাট ওয়াটার ব্রেকটা তো হচ্ছে সেটা বুঝতে পারছি। তো চলো হসপিটালে যাওয়া যাক। আমি একটু এক্সাইটেড, কারণ এখনও পর্যন্ত পেন ওঠেনি বলে তো মানে সেরকম ভয় লাগছে না, বাট একটু নার্ভাস আছি, কারণ আমার কিছুদিন আগে স্টিচ খোলা হয়েছে, একটু ব্যথাও রয়েছে। তো দেখি কি বলে ডাক্তার। সেই দিনটা ছিল 8ই জুলাই, আমার ওয়াটার ব্রেক হয়। তারপরে সবাই এত প্যানিক করে গেছিলো। আমি তখন হসপিটালে যাব বলে রেডি হচ্ছি, আমার ব্যাগ তো আগে থেকেই প্যাক করা ছিল। তারপরে তাও রাজেশের ব্যাগ ট্যাগগুলো খুব একটা প্যাক করা হয়নি, তাও মোটামুটি নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। তখনও আমি সুস্থ, স্বাভাবিক, কারণ ওয়াটার লিক হয়েছিল, বাট আমার কোনো পেন ওঠেনি। তাই আমি সুন্দর ভাবছিলাম ভিডিও করতে করতে যাই, কারণ এরা এত প্যানিক করে গেছে, কেউ আবার ভিডিও করে দেওয়ার মতো পরিস্থিতিতে ছিল না। তাই আমি ভাবলাম যে আমিই করি। তো এখানে গাড়িতে করে বাবা আর রাজেশ আমাকে নিয়ে যাচ্ছিল হসপিটালে। তখন 10:30 11টা বেজেছে মোটামুটি। যখন লিক করছিল ওয়াটারটা তখন 10টা বেজেছিল। তারপরে বেরোতে বেরোতে মোটামুটি 11টা মতো বেজে গেছিলো। তো আমাদের বাড়ি থেকে খুব কাছেই আমার হসপিটাল, মোটামুটি 5 মিনিট দূরে। তাই জন্য আমরা সঙ্গে সঙ্গে নিজেদের গাড়ি নিয়ে সব জিনিসপত্র গুছিয়ে বেরিয়ে পড়েছিলাম। গাড়ির কাঁচটা খুলে খুব সুন্দর হাওয়া খাচ্ছিলাম আমি, আর ফিল হচ্ছিল যে আর আজকে নইলে কালকের মধ্যে আমি আমার বেবিকে নিজের হাতে পাবো। তাই সেইটার অপেক্ষায় ছিলাম। রেডি রেডি বাট গিয়ে কনফার্ম করি আগে, চলো whether we are ready or not. তো রিসেপশনে কথা বলে ডাইরেক্ট আমাকে ইমার্জেন্সি রুমে নিয়ে যাওয়া হয়। আর আমি এখানে দেখো কি খুশি, তখন খুশিতে আমি গটগট করে হেঁটে ইমার্জেন্সি রুমে চলে গেলাম। আর এখানে আমাকে স্যালাইন চালিয়ে দেওয়া হলো, আর তার সাথে কিছু ওষুধও দিয়ে দেওয়া হলো, আর সাথে কিছু মেশিনও দেওয়া ছিল, যেখানে বেবির হার্টবিট দেখা হচ্ছিল, প্লাস তার সাথে এখানে আমার কন্ট্রাকশান কতটা হচ্ছিল সেটাও দেখা হচ্ছিল। এখানে চ্যানেল করে আমাকে রুমে দিয়ে দেওয়া হয়, কারণ আমার 1 সেন্টিমিটার মতো তখন অলরেডি খুলে গেছে। আর মেশিনটা ঠিক এরকম দেখতে ছিল। আমাকে রাখো, আচ্ছা মা আসছে, মা আসছে।
দুই মা রয়েছে ফোনে। হ্যাঁ না এমনি ঠিক আছি তো, কোনো অসুবিধা নেই। তোমরা এত ভয় পাচ্ছ। কোন ভিডিওটা? আজকেই দিয়েছি ইনস্টাগ্রামে, দেখছিলাম কটা লাইক করেছে। এখনো রিল রিল রিল। না বন্ধ করে, দিদিকে একটা করবো কি কল, ভিডিও কল? কি করছে কে? মেসেজ করে দেখো জেগে আছিস। পেইন হচ্ছে? মানে সহ্য করার মতো? কত সেকেন্ড একটু কাউন্ট করো তো। পারলে কাউন্ট করতে? ওখানে কি একটা টাইমার চলছে? হার্টবিটও বাড়ছে। লাথি মারছে, বেরোচ্ছে, মাথা দিয়ে ধাক্কা মারছে না, সার্ভেক্সে মারছে, এখানে মারছে না। একদম ডিটারমাইন্ড। এখন মোটামুটি 12 সেকেন্ড থেকে 16 সেকেন্ড মতো কন্ট্রাকশন চলছে। তো হসপিটালে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই, মানে ধরে নাও 15-20 মিনিটের মধ্যেই আমার পেন স্টার্ট হয়ে যায় যখন আমাকে রুমে শিফট করে। তারপরে বেশ পেন আস্তে আস্তে স্টার্ট হতে হতে সেটা বাড়তে থাকে, বাট সেটা সহ্য করার মতনই ছিল। এমন নয় যে আমি সহ্য করতে পারছিলাম না, যে একদম পাগল হয়ে যাচ্ছিলাম, সেরকম একদমই না। শুধুমাত্র আমার স্টিচ হয়েছিল, আমি আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি যে আমার কিভাবে কোথায় স্টিচ হয়েছিল, তো সেটার জন্যই আমার খুবই ভয় লাগছিল নর্মাল ডেলিভারির জন্য। রাত 11টার দিকে আমাকে রুমে দিয়ে দেওয়ার পরে আমার পেন স্টার্ট হয় এবং ভীষণই পেন হচ্ছিল, বাট আমার জাস্ট 1 সেন্টিমিটারের মতো ডাইলেশন হয়েছিল বলে আমাকে অপেক্ষা করতে বলা হয়। আর সেখানে আমি সি সেকশন করতে বলছিলাম, কিন্তু ডাক্তার একদমই রাজি ছিল না সি সেকশনের জন্য, বলছিল নর্মালি আমার হয়ে যাবে। তাই আমি অনেক অপেক্ষার পরে ভোর 5:30 নাগাদ আমার 5 সেন্টিমিটার মতো ডাইলেশন হওয়ার পর আমাকে লেবার রুমে শিফট করা হয়। আর এখানে আমাকে লেবার রুমে নিয়ে যাচ্ছে, আর আমি তখন অলরেডি পেনে। তো এখন শ্রীমাকে রুম থেকে লেবার রুমে শিফট করেছে। তো অলরেডি 5 সেন্টিমিটার ডাইলেশন হয়ে গেছে, তার জন্য আর কি লেবার রুমে শিফট করে দিয়েছে। ওরা 3 সেন্টিমিটার হওয়ার জন্য ওয়েট করছিল। 3 সেন্টিমিটারের পরে এপিডিউরালটা দেওয়া যায়, যেটাতে অনেকটাই পেইন রিলিফ হয়। তো শ্রীমা তো খুবই পেইনে ছিল, ডক্টরকেও বারবার বলছিল যে সিজার করে দাও, কারণ এত পেইন আমি নিতে পারছি না। তো ডক্টর অ্যান্ড নার্সেরা অনেক সাপোর্ট করে, অনেক মানে যে ব্রিদিংয়ের টেকনিক সেগুলো মানে ওকে ভালো করে বুঝিয়ে দিয়ে শ্রীমা একদম পারফেক্টলি করেছে। তো তার জন্য খুব তাড়াতাড়ি ফ্রম 1 সেন্টিমিটার, যখন ও এসছিল তখন অ্যারাউন্ড 1 সেন্টিমিটার ছিল, অ্যারাউন্ড 1 সেন্টিমিটার একটু কম ডাইলেশন ছিল। তো 5 সেন্টিমিটার আমি তো বলবো মানে ইট হ্যাপেন প্রিটি ফাস্ট। তো ডক্টরের এক্সপেকটেশনের থেকে তাড়াতাড়ি হয়েছে, অ্যান্ড পেইন খুব তাড়াতাড়ি আসছিল, কন্ট্রাকশন ওয়াজ হ্যাপেনিং ভেরি র্যাপিডলি, অ্যান্ড ওটার ইন্টেন্সিটিটাও অনেক বেশি ছিল যত টাইম বাড়ছিল। বাট হার্টবিট ওয়াজ স্টেবল, দ্যাট ইজ আ গুড থিং। বাট পেইন ওয়াজ, ও অ্যাকচুয়ালি খুব একটা শাউট করেনি, বাট যেটুকু করছিল ওতে বোঝা যাচ্ছিল, কারণ ও খুব একটা পেইনে রিয়্যাক্ট করে না আমি যা দেখেছি ওকে। বাট হ্যাটস অফ টু হার, গ্রেট জব।
তো এখন যাই হোক, আমি বাড়িতে খবর দিয়ে জানিয়ে দিয়েছি। এখন টাইম হচ্ছে সকাল 5:50, অ্যারাউন্ড 5:40-তে ওকে লেবার রুমে শিফট করেছে। তো এখন নার্স যা বলছিল তাতে অ্যারাউন্ড 7 to 8 in the morning mostly he or she will come in this world. So keeping the hopes high, touch wood, everything should happen fine. Everything happens fine. Everybody, thank you all. Thank God for giving her the power. Looking forward to the great time. তো যাই হোক, এখন আমাকে লেবার রুমে অ্যালাউ করেনি, ডেলিভারির টাইমে আমাকে ডাকবে। তো Cloud9-এ এটা অ্যালাউড, মানে প্যাকেজের মধ্যে ওটা পার্টে থাকে যে ডেলিভারির টাইমে তুমি লেবার রুম বা সিজারিয়ান এনিথিং দুটোর মধ্যে যে কোনো একটাই হোক, তো হাজব্যান্ড উইল বি অ্যালাউড। তো দিস ইজ এ গুড থিং। এখন ওরা অবজারভেশনে রাখবে, কীভাবে জিনিসটা প্রগ্রেস করে অ্যাকর্ডিংলি ডিসিশন নেবে। তো চাইছে এপিডিউরালটা যাতে দেওয়া হয়, কারণ অনেকটাই পেইন নিয়েছে। তো যদি পেইনলেসলি ডেলিভারিটা হয় তো ওয়েল অ্যান্ড গুড। আর যদি বাট ডক্টররা এটা চাইছে যে ন্যাচারালি এভরিথিং শুড হ্যাপেন ন্যাচারালি। তো ডাক্তার এটাই বলছে যে তোমার এত ফাস্ট এত তাড়াতাড়ি এরকম ভালো ডায়ালেশন হয়েছে, তো ইউ ক্যান ডু ইট ন্যাচারালি। আর ডক্টররা এত এনকারেজ করছে, এত মোটিভেট করছে। সিজারিয়ান, দে আর নট ভাউচিং ফর সিজারিয়ান, এভরিথিং ইজ ফেভারেবল ফর নর্মাল ডেলিভারি। তো ডক্টররাও চাইছে যে নর্মালি হোক, অ্যান্ড অল ইজ লাক নাও। প্রেইং টু গড। লেটস সি। সো রুম থেকে লেবার রুমে শিফট করার পরে আমাকে ডাকলো নিচে, অ্যান্ড সীমা প্রথমে জিজ্ঞেস করছিল এপিডিউরাল দেওয়া যাবে কিনা এখন। তখন ডক্টর বলে দিয়েছিল আগেই যে 3 সেন্টিমিটার হয়ে গেলে এপিডিউরাল দেওয়া যাবে, আর যেহেতু 5 সেন্টিমিটার হয়ে গেছে তো এপিডিউরাল ক্যান বি ডান। এমনি অ্যানেস্থেশিয়ার যে কনসালটেশন আমরা নিয়েছিলাম তখন বলেছিল যে 4 সেন্টিমিটার হয়ে গেলে এপিডিউরাল তুমি অ্যাট এনি টাইম নিতে পারো, পেইনের ইন্টেন্সিটি বুঝে। তো ও আর পেইন সহ্য করতে পারছে না, কারণ আমরা 10:30 মানে 11টার দিক থেকে তো পেইন স্টার্ট হয়ে গেছিলো। 11:30 তো 4:30 তখনও 1 সেন্টিমিটার ডাইলেক্ট হয়েছিল, অ্যান্ড 4:30 আর 5:40-তে তখন 5 সেন্টিমিটার হয়ে গেছে, মানে জাস্ট 1 ঘন্টায় 1 সেন্টিমিটার টু 5 সেন্টিমিটার ডাইলেশন চলে এসেছিলো। এখন লেবার রুমে নিয়ে গিয়ে ওকে কনসেন্ট ফর্মে সাইন করালো যে এপিডিউরাল দেওয়া হবে তোমাকে, অ্যান্ড আমাকে ডেকে আমাকে দিয়েও সাইন করিয়ে নিল। এখন অ্যানেস্থেশিয়ার লোক চলে এসছে, ভেতরে আছে। তো মোস্টলি এপিডিউরাল দেওয়া হয়ে গেছে, কারণ একটু আগে শ্রীমা একটু মানে চেঁচা ছিল, তো আওয়াজ পাওয়া যাচ্ছিলো বাইরে থেকে। আমি জাস্ট লেবার রুমের বাইরেই বসে আছি, তো এখন আর ওরকম কোনো স্ক্রিমিংয়ের আওয়াজ পাওয়া যাচ্ছে না। তো আই থিঙ্ক অল ইজ গুড। এপিডিউরালটা কাজ করলে অ্যাটলিস্ট একটু রিল্যাক্স হয়ে ডেলিভারিটা হবে। Hopefully everything plays out well. Let's see. She's doing push. Push. হবে আচ্ছা, হয়ে গেছে। হ্যাঁ, টায়ার্ড লাগছে খুব।
একটু ট্রাই করা, আর হয়ে এসছে 3-4টে। প্রেগনেন্সির এই 9 মাসের জার্নিটা তো মনে হচ্ছিল কিছুই ছিল না এই লেবার পেনের কাছে, কিন্তু আমি তাও চেষ্টা করে যাচ্ছিলাম যাতে ন্যাচারালি ভালোভাবে আমার বেবি এই পৃথিবীর আলো দেখুক। কিন্তু একটু কমপ্লিকেশান তো লাস্টে হয়েই ছিল, সেগুলো না আমি তোমাদের ডিটেলসে একটা অন্য ভ্লগে শেয়ার করব আমার ডেলিভারি স্টোরিটা। লাস্টের দিকে কিন্তু বেশ কঠিন হয়ে পড়েছিল আমার এই নর্মাল ডেলিভারির জার্নি। যাই হোক, সকাল 10:30 নাগাদ শেষমেশ আমার ছোট্ট রানী আমার হাতে এলো। এই সুজির মতো বলছো কেন ওকে? কি সুন্দর না? নাম নাম না করছি। হ্যাঁ, সুজি যেরকম করে। হ্যাঁ, তোমার মতো হাসছে। আমাদের বেবি, সো প্রাউড অফ ইউ। সুন্দর দেখতে, এত সুন্দর আর বাচ্চারা। আমার নখ আছে। নখ আছে? বেস্ট রিওয়ার্ড। ও ধরছে তোমার আঙুল। কি ধরেছে? ওয়াও, পুচি কি হলো? মাই গড। তোমরা না বেড়ে দেয়নি, একটু অবজারভেশনে রেখেছে। হ্যাঁ হ্যাঁ, তোমরা সবাই খুশি তো? না, আমি এখনো দেখিনি, সবাই ফোনটা নিলাম। তো আমরা হসপিটালে এসেছিলাম 2 জন, আর যাব 3 জন। 2 থেকে 3 হওয়ার জার্নি, এটা ওয়ান অফ দি বেস্ট জার্নি। অনেক রকমের এক্সপিরিয়েন্স, ফাইনালি সব কিছু কমপ্লিট হলো আজকে। আর নর্মাল ডেলিভারিতেই হয়েছে পুরো জিনিসটা, যার জন্য শ্রীমাকে এখন জাস্ট ইউরিন পাস করিয়ে দেন রুমে শিফট করানো হবে। আর ওকে স্নান করানো হয়ে গেছে, তো একদম নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছে এরা। আর এখন এই লেবার রুম থেকে রুমে শিফট করবে আফটার ইউরিন পাসিং। আর এখন ওকে হাঁটতে বলেছে, আর ও হাঁটছে। আর আমি জিজ্ঞেস করলাম পেইন আছে কি না, তার কারণ স্টিচ হয়েছে, কাটিং হয়েছে আর স্টিচ হয়েছে ওখানে জায়গাটা এক্সপ্যান্ড করার জন্য। তো বলছে যে কোনো মানে পেইন লাগছে না অতটা, মেবি পেইন কিলার দেওয়া হয়েছে বা কিছু, বাট হাঁটতে পারছে, এটা দেখে আমার খুব ভালো লাগলো। কারণ নর্মাল ডেলিভারিতে সবাই বলে স্পিডি রিকভারি, জাস্ট 1 ডে অর 3 days শুড বি ফাইন, মানে একদম নিজের স্ট্রেংথে ফিরে আসা যায়, যেটা সিজারিয়ানে হওয়া খুব ডিফিকাল্ট। সিজারিয়ানে আমাদের অ্যানেস্থেটিস্ট যে আমাদের কনসালটেশন করেছিল, সে বলেছিল যে মোটামুটি 1 মাস রিকভারির টাইম লাগে, আর ফুল স্ট্রেংথ ফিরে পেতে তো আরও অনেক দিন। তার জন্য আমি এনকারেজ করছিলাম সেমাকে যে নর্মাল ডেলিভারি তুমি করতে পারো, কারণ সব সিচুয়েশন ফেভারে ছিল। মানে যত মেট্রিক্স হয়, যেমন পজিশন অ্যান্ড অল, বিপি অ্যান্ড এভরিথিং, ওগুলো সব লিমিটের মধ্যে ছিল, একদম ফেভারেবল নাম্বারস এসেছিলো। তো তার জন্যই ডাক্তারও বলছিল যে নর্মাল ডেলিভারি করাতে, কারণ সিজারিয়ানে ফালতু কমপ্লিকেশন ওগুলো করে কোনো লাভ নেই। তো যাই হোক, পেইনটা বিয়ার করেও করতে পেরেছে, সেটাই ঈশ্বরের দয়ায় আর তোমাদের সকলের আশীর্বাদে, উইশে হলো। দ্যাট ইজ দ্য বেস্ট থিং, বেস্ট ফিলিং। তো এখন রুমে যাই, দেন কথা হচ্ছে আবার। বেবি হওয়ার জাস্ট 30 মিনিট পর আমাকে হাঁটতে বলা হয়েছিল। আমি প্রথমে ভয় পেয়ে গেছিলাম যে হাঁটবো কী করে। বলছে কোনো ব্যাপার না, জাস্ট হাঁটো, হেঁটে গিয়ে ওয়াশরুমে যাও। ওয়াশরুমে নিয়ে গিয়ে আমাকে স্নান করানো হয়েছিল। স্নান করিয়ে পুরো ফিট করে আমাকে আমার রুমে শিফট করা হচ্ছিল। বাট আমার পুরো বডি সোয়েলিং হয়ে গেছিলো, তার জন্য আমাকে একটু অন্যরকম দেখতে লাগছে। ফুল বডি সোয়েলিং হয়ে গেছিলো, চোখ টোক ফুলে গেছিলো, ইভেন চোখে আমার ব্লাড ক্লট জমে গেছিলো লেবারের পেনে এবং পুশ করতে গিয়ে। তো যাই হোক, ফাইনালি আমরা রুমে চলে এসেছি।
আর তোমরা সবাই নিশ্চয়ই আমার বেবিকে দেখার জন্য অপেক্ষায় আছো, তো চলো বেবিকে দেখানো যাক। আমার কিছু আছে? पुतुल की तरह सो रहा है, मेरे को कैसे पुतुल लग रहा है। हाँ, छुटकी पुतली छुटकी पुतली, नहीं पुतली, क्या नाम दूँ? सोचना पड़ेगा। प्यारी सोनामा बोले दाও। সোনামা গুড়গুড়ি, সব সুজির নামগুলো পাচ্ছে। চোখ পিট করলো। গুড়গুড়িতে ওই দেখো গুড়গুড়ি বল, গুড়গুড়ি আইসটা খুলবে মাম্মা। গুড়গুড়ি ও মাম্মা, এবার আমি একটু জাকে ডাকি। সোনামা, ও সোনামা, ও সোনামা, পুটকি বাচ্চা। আসো আসো, আসো। ঘুমোচ্ছে ছোট্ট তাই কত কেজি হয়েছে? ভালোই 480। হ্যাঁ 480 480 প্রায়, মানে রাজেশ হয়েছিল 2 কেজি 300। 300। বাবাজি বাবা কি করবে? এইটুকু বউকুর মতনই ছোট। বউকু আরো ছোট হয়েছিল। ইয়ে জিভটা খালি ইয়ে করছে। ও বাবা, আমার কপালটা হাত দিলে সুসুরি লাগছে। ঘুমিয়ে পড়ে। দেখো দেখো কার মতো দেখতে হয়? নাকটা কি উঠে, আমার তোর মতো লাগছে। হ্যাঁ, আমারও তো তাই। আমার কিন্তু এখানে ফটোটা ছোটবেলায় একদমই আমার একদম ওই দোলদোল আর সুসুরি। হ্যাঁ সুসুরি আমার মতো। আমি খালি সুসুরি পছন্দ। পাতলা হয়েছে, ঠোঁটটা পাতলা হয়েছে। ঠোঁটটা শ্রীমার মতো হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরো ম্যাক্সিমাম ফিচারই শ্রীমার মতো। ও দিদি, ওই যে দাদু দিয়া নি। হ্যাঁ দাদু দিকে। হ্যাঁ তাই তো, একটু এমনি আশীর্বাদ চলছে। হ্যাঁ ঘুরিয়ে মুখ দেখা এই দীপুর কাছে দিয়া দাও। রূপো বালা, সোনার বালা সব আমার। ওই বেরিয়েছে, তাই না? সব আমার। না হাসপাতালে না, না এখানে আমি এতে কেমন লাগে দেখতে, বাড়িতে গিয়ে দেখছি। কেমন লাগছে তোমাদের? আমি খুব খুশি, আমি খুব খুশি। আর দাদুর কি কি মত? বাচ্চা হয়েছে, দাদু তো অলরেডি ভিডিও করে পাঠিয়ে দিয়েছে সবাইকে। না আমাকে পাঠিয়েছে। এবার সবাইকে জানাতে তখনই বলছে এর মতো খুশি। আমি আগে দেখবো। এটা ছিল নেক্সট দিন, যেদিন আমাদের বাড়ি যাওয়ার দিন ছিল। তো এই দিনও একটা কমপ্লিকেশন হয়, সেটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। রাজেশ সেখানে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করতে করতে নিজেই হালকা ঘুমিয়েই পড়েছিল। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের পুচকুকে কিন্তু তোমরা অনেক 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 আশীর্বাদ করো, অনেক যেন বড় হয়, মানুষের মতো মানুষ হতে পারে। আর নেক্সট ব্লগে তোমাদের সাথে ডেলিভারি স্টোরিও শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। বাই।